তো আপনি শুরু করছিলেন কয়টা দিয়ে? আমি শুরু করছিলাম 2টা দিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বৃন্দ, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে এসেছি হাবিব ডেইরি ফার্মে, যেখানে হাবিব নামের একটি ছেলে অনার্স ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষার্থী, সে অনার্স পড়া অবস্থায় গড়ে তুলেছেন একটি বিদেশি গরুর, ফ্রিজিয়ান জাতের গরুর ডেইরি ফার্ম। তার ডেইরি ফার্ম সম্পর্কেই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা তার কাছ থেকে জানব তিনি পড়াশোনা করা অবস্থায় কিভাবে ডেইরি ফার্ম গড়ে তুললেন, বর্তমান ডেইরি ফার্মে কতগুলো গরু রয়েছে, বর্তমান সেই গরুগুলো থেকে কতটুকু দুধ আসে, কত আয় হয়, কত ব্যয় হয়, তার নিট কত মুনাফা থাকে এবং গরুকে কিভাবে পরিচর্যা করছেন, সেই বিষয়গুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, চলুন আমরা চলে যাব মূল ভিডিওতে। যাবার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা হাবিবের সাথে কথা বলি। হাবিব ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। তো আমি শুনছিলাম যে আপনি এখানে করছেন, আপনার নামে একটা ডেইরি ফার্ম গড়ে তুলছেন। তো আপনার ডেইরি ফার্মটা আমি একটু আমার দর্শকদেরকে একটু দেখাইতে চাচ্ছি এবং আপনার সাথে একটু আপনার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করতে চাচ্ছি আমার দর্শকদের সাথে। তো ঠিক আছে, কোন দিকে ডেইরি ফার্মটা? এই দিকে, ভিতরে। আচ্ছা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে খামারটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখলেন এখানে যে ফ্রিজিয়ান জাতের যে গাভীগুলো রয়েছে, প্রত্যেকটা গাভী অনেক বেশি সুন্দর। কীরকম সুন্দর? প্রত্যেকটাই অনেক বড়, অনেক স্বাস্থ্যবান এবং প্রত্যেকটাই সুস্থ সবল। আপনারা যেটা চোখে দেখলেন আমি ঠিক সেই জিনিসটাই বলছি। তো এত সুন্দর একটা ডেইরি ফার্ম যিনি গড়ে তুলেছেন তিনি হলেন আমাদের হাবিব ভাই। তো আমরা হাবিব ভাইয়ের কাছ থেকে তার ডেইরি ফার্মের বিস্তারিত বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব। আচ্ছা হাবিব ভাই, আপনি ডেইরি ফার্ম করছেন, শুরুতে যে প্রশ্নটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এটা শুরু করছেন কতদিন থেকে? এটা আমার 4 বছর আগে। 4 বছর আগে। তো আপনি 2017 সালে। তো শুরুতে আপনি যেটা বলছিলেন যে আপনি একজন স্টুডেন্ট, এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিবেন। তো একজন স্টুডেন্ট হয়ে অনার্স ফাইনাল পরীক্ষার্থী, তো আপনার মাথায় এটা কিভাবে আসলো যে আপনি ডেইরি ফার্ম করবেন, অথবা স্টুডেন্ট হয়ে আপনি ডেইরি ফার্মে আসার নেপথ্যে যে কাহিনী আর কি, গোপন তথ্যটা কি, যে কেন আপনি এখানে আসলেন, ডেইরি ফার্ম করতে আসলেন? আসলে আমি মূলত একজন স্টুডেন্ট, তার সাথে পাশাপাশি বাবার ব্যবসা দেখাশোনা করি। মূলত ডেইরি সেক্টরে আসার কারণ হচ্ছে যে আমি যখন দেখলাম আমাদের চাতাল রাইস মিল ছিল, দেখলাম যে ভুট্টা, আপনার যে নষ্ট ভুট্টা টুট্টা যেগুলা মানে আপনার অতিরিক্ত, তা আমি আবার চিন্তা করলাম যে এগুলা আবার তো ফালাই নষ্ট হয়ে যায়, এগুলা দিয়ে দেখি কিছু একটা মানে ফার্ম করা যায় কিনা। আচ্ছা, সেখান থেকে আসলে আমার ডেইরি সেক্টরে আসা। তো যারা গরু ফার্ম করে, গরুর ফার্ম ঠিক আছে, কিন্তু আপনি গরুর ফার্ম করছেন বাট ডেইরি ফার্মে আসলেন কেন? আপনি ফ্যাটারিং করতে পারতেন বা অন্য যেগুলো আছে মোটা তাজাকরণের আরও যে ফার্মগুলো আছে সেগুলো করতে পারেন, কিন্তু আপনি স্পেশালি ডেইরিতে আসছেন। ডেইরিতে আসার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই গোপন কিছু আছে।
আসলে ডেইরিতে আপনার আসার হচ্ছে যে আপনার এখানে যেহেতু আমরা এখানে ডেইরি ফার্মের যে গাভীগুলা মূলত অনেক মানে দাম মানে অনেক দাম হয় কি আর এসব আর যে দুধ পাওয়া যায় মানে পর্যাপ্ত দুধ পাওয়া যায় দুধে দেখে মানে এখানে একটু মুনাফা আসলে পাওয়া যায় আর কি, এখানে একটু মুনাফা থাকে আমাদের। তো বিষয়টা কি এরকম না যে আপনার গাভীর যে দুধটা আসে সেই দুধ থেকেই আপনার গাভীর অন্যান্য গাভীর যে খরচটা সেইটা কাভার হয় এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, মূলত মানে দুধ থেকে আমরা যে গরুর খাদ্য এগুলো সবকিছু আসলে কাভার হয় এখান থেকেই হয়। মানে আপনার টেকনিকটা ছিল এরকম যে আমি খামার করব মানে মাছের তেল দিয়ে মাছ ভাজবো এরকম কিছু আর কি, তাই তো? ওইরকমই। আচ্ছা, তো আপনি শুরু করছিলেন কয়টা দিয়ে? আমি শুরু করছিলাম দুইটা দিয়ে। এখন কয়টা আছে? এখন 16টা, সর্বমোট 16টা, বকনা সহ 16টা। বকনা সহ 16টা। তো আপনার এখানে কি মানে ফ্রিজিয়ানের সার আছে? ফ্রিজিয়ানের সার মানে আছে, কিন্তু এখন আমরা ওটা থেকে মানে সিনেম নিচ্ছি না। আচ্ছা আচ্ছা, সিমেন্ট তাহলে আপনার ওই যেগুলা বাইরে পাওয়া যায় ওগুলো ব্রাক থেকে ব্রাকেটটাই ব্যবহার করছেন। আচ্ছা ঠিক আছে। এখন কয়টা আছে বললেন? 16টা। 16টার মধ্যে রানিং দুধ দিচ্ছে কয়টায়? এখানে রানিং আমরা বর্তমান দুধ দোয়াচ্ছি 3টা থেকে। আর বাকিগুলো কি গাব আছে? বাকিগুলো প্রেগনেন্ট আছে, মোটামুটি 4-5টা প্রেগনেন্ট। 4-5টা। আচ্ছা, বাচ্চা আছে নাকি 2-1টা? যে তিনটার দুধ হচ্ছে অবশ্যই তো সেই 3টার বাচ্চা আছে। হ্যাঁ, এর বাইরেও কি আরো বাচ্চা আছে? না নেই। আচ্ছা, তো যে 3টায় দুধ হচ্ছে নিয়মিত, 3টা থেকে কত লিটার দুধ আসছে দিনে? আসলে এখন তো আপনার মানে বকনার বয়স তো হয়ে গেছে, এর জন্য আর কি 50-55 লিটার আসতেছে আর কি। 3টায় 50 থেকে 55 লিটার আসতেছে। তো ওইগুলো কি আবার গাব হয়েছে? ওগুলো হচ্ছে যে 2টা আজকে আমরা সিনেম দিছি আর কি। আজকে দিছেন? আচ্ছা, আজকে ওই আপনার যারা বীজ দেয় তাদের কাছ থেকে নিছেন? আচ্ছা, তো 50-55 লিটার দুধের বাজার কেমন এখন? আসলে আমাদের এখানে তো গ্রাম অঞ্চল, আর এখানে আমরা দুধ মূলত গোয়াল তারা সংগ্রহ করে নিয়ে যায়। ওরা এখান থেকে আসলে 40 থেকে 50 টাকা রেট পাওয়া যায় আর কি। মানে আপনি কত টাকা রেট পান? আমি আসলে 45 টাকা পাই। 45 টাকা পান। আচ্ছা, আমি একটা ছোটোখাটো একটা হিসাব করতে চাচ্ছি। যদি 50 লিটারও হয় আপনার 3টা গরু থেকে, 45 টাকা কেজি হলে কত হয়? 50 লিটারে 2500-2400 মতো সামথিং। 2400 মতো সামথিং। 2400। আচ্ছা, ধরে নিলাম 2400 থেকে আপনার গরুর পিছনে তো খরচ আছে, তো গরুর খাবারের ব্যাপারে খরচ আছে, আপনার আনুষঙ্গিক খরচ আছে, যদি লোকজন থাকে লোকবল থাকে সেটার জন্য খরচ আছে। তো এই 2400 থেকে প্রতিদিন আপনার গরুর পিছনে কত টাকা খরচ হয়? আমার যেগুলো আচ্ছা যে গাভী যেগুলো আমরা আসলে দুধ দহন করি সেগুলোর পিছনে তো মূলত 250 থেকে 300 টাকা ডেইলি। প্রত্যেকটা গাভীর পিছনে। তাহলে তো আপনার 16টা যেহেতু আছে 250-300 টাকা মানে এর মধ্যে তো আমরা তো প্রত্যেকটারে আবার দুধ দহন করি না, যেগুলো মানে দোহাই আর কি, যেগুলো দোহাই সেগুলোর পিছনে হচ্ছে যে 250 থেকে 300 টাকা। না, আমি এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি, যেহেতু আপনার 16টা গরু আছে, আপনার দুধের টাকা দিয়ে যদি সবগুলা গরুর খরচ যেটা সেটা উঠে আসে, তাহলে কিন্তু আপনার প্রফিটের মার্জিনটা অনেক বেশি হবে। আমি এই জিনিসটা চিন্তা করে আপনাকে জিজ্ঞাসা করছি আর কি। তো যাই হোক, আপনি বলতে চাচ্ছেন যে 3টা আপনি দহন করেন সেই 3টার খরচ আসলে কি আপনার দুধের টাকা দিয়ে আসলে গরুর জাস্ট খরচটুকু হয়, এখানে প্রফিট থাকে না। প্রফিট মূলত আপনার 2-4 বছর পর ধরেন যে আপনার যে বাছুরগুলা বা বকনাগুলা পাওয়া যাবে সেটাই মূলত প্রফিট। আচ্ছা, তো যাই হোক, আপনার দুধ সম্পর্কে জানলাম, দুধের বাজার এবং আপনার যে খরচ সেটাও জানলাম। আপনি যেটা বুঝাইতে চাইলেন যে আসলে 2400 টাকা যেটা দুধ আপনি বিক্রি করেন, দেখা যায় টোটাল যে গরু আছে আপনার 16টা, এই 16টা গরুর খরচের পিছনেই টোটাল টাকাটা চলে যায়। তবে প্রফিট মার্জিনটা থাকে কখন? যখন আপনার যে বাচ্চাটা আপনি বিক্রি করেন, দেখা যায় তখন আপনার প্রফিটটা আপনি হিসাব করতে পারেন। বা যখন দেখবেন যে আপনার ধরেন যে 3-5-6টা যখন আমরা মানে গাভী থেকে দুধ দোহাই, তখন কিন্তু প্রফিট থাকে। আচ্ছা আচ্ছা, এখন একটু মানে হচ্ছে যে আপনার যে ধরেন যে গাভীর সংখ্যা কম, এর জন্য আসলে এখন যা জাস্ট খরচটুকু হয়, যখন আপনার 5টা থেকে 6টা গাভী আমরা দুধ দোহাবো তখন মোটামুটি একটা প্রফিট থাকে আর কি। আচ্ছা, তো যাই হোক, 4 বছর হলো আপনার ডেইরি ফার্ম করার।
এই 4 বছরে আপনার কাছে কি মনে হলো? ডেইরি ফার্ম করলে কি প্রফিট হবে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, প্রফিট নাও হতে পারে? মানে আমি এটা এই জন্য বলতে চাচ্ছি, আমার চ্যানেলের যারা দর্শক রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন। তো আমরা তো ডিরেক্ট পরামর্শ দেই না, আপনাদের মতো যারা সফল খামারি আছে তাদের পরামর্শগুলো, তাদের অভিজ্ঞতাগুলো আমাদের যারা দর্শক আছে তাদের সাথে শেয়ার করি। তো সেই দিক বিবেচনা করে আমি বলবো যে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে তারা কি ডেইরি ফার্ম করবে? যেহেতু আমি আসলে ডেইরি ফার্ম করে সাকসেস, সেহেতু আমি চাই যে আসলে এই সেক্টরে আমার মতো যুবক যারা বেকার তারা আসুক। আমি চাই যে তারা আসলে বেকার অযথা চাকরির পিছনে না ঘুরে এসব সেক্টরে আসুক, ডেইরি ফার্ম সেক্টরে আসুক। আসলে এখানে হচ্ছে যে একটু পরিশ্রম করলেই কিন্তু সফলতা অর্জন করা যায়। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি ডেইরি ফার্ম করার আগে কোনো ট্রেনিং কি নিয়েছেন আপনি? হ্যাঁ, আমার ট্রেনিং অবশ্যই আছে। আমার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ট্রেনিং আছে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ট্রেনিং করছেন। ট্রেনিংটা কতদিনের ছিল? আসলে এটা মূলত আমার 3 মাসের ট্রেনিং ছিল। 3 মাস ট্রেনিং, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার 3 মাসের ট্রেনিং নেওয়া মানে বিশাল কিছু আর কি। আসলে এখন যারা খামার করতেছেন তারা অনেকেই ট্রেনিং নিচ্ছেন না। আমি আমার ভিডিওতে সবসময় বলে থাকি, আপনারা যা কিছু করেন না কেন, ছোটো খামার করেন, বড় খামার করেন, ডেয়ারি করেন বা ফেডারিং করেন, যা কিছু করেন না কেন, আপনারা অবশ্যই পশু সম্পদ যে অধিদপ্তর রয়েছে, প্রাণী সম্পদ যে অধিদপ্তর রয়েছে, সেখান থেকে আপনারা ট্রেনিং একটা সংক্ষেপে হলেও একটা ট্রেনিং আপনারা নিয়ে আপনাদের খামারের কার্যক্রম শুরু করবেন। ট্রেনিং নিয়ে খামারের কার্যক্রম শুরু করলে আপনারা অবশ্যই বেনিফিটেড হবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার দর্শকদের সাথে আপনার যে অভিজ্ঞতা আপনি শেয়ার করলেন, এজন্য আমার দর্শকদের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আপনাদের কাছে দুটা কথা বলতে চাচ্ছি। আমি গ্রাম থেকে গ্রামান্তরে, শহরে, বন্দরে এবং প্রত্যন্ত গ্রামে ঘুরে বেড়াই শুধুমাত্র এই ধরনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। উদ্দেশ্য, বাংলাদেশে যত বেকার যুবক যুবতী এবং যত বেকার মানুষ রয়েছে তাদেরকে কোনো না কোনো কাজে উদ্বুদ্ধ করা। আরও একটা উদ্দেশ্য রয়েছে, যারা বেকার রয়েছেন, শিক্ষিত বেকার, তারা বসে না থেকে হাবিব ভাইয়ের মতো ডেইরি ফার্ম অথবা ফেটারিং ফার্ম অথবা যে কোনো ধরনের গরুর ফার্ম আপনারা করে হাবিব ভাইয়ের মতো আপনিও প্রফিটেবল হতে পারবেন। এই প্রত্যাশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।